ইঞ্জিনিয়ারিং পাশ করেও যাননি পড়তে। পরিবারের সবার ইচ্ছে ছিল বাড়ির মেয়ে ডাক্তার হবে। পারিবারিক ঐতিহ্যের ধারা মেনেই মানুষের সেবায় নিজেকে সঁপে দেওয়ার স্বপ্নও ছিল তার চোখে। তবে ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করেও কিছুটা আশার আলো দেখেছিলেন ইঞ্জিনিয়ার হওয়ার। বাবা, মা কিংবা দাদু তিন প্রজন্মই যুক্ত চিকিৎসা পেশায়। আর সেই আবহে বড় হয়ে ওঠা পশ্চিম মেদিনীপুরের বেলদার মেয়ে অলি দাস অধিকারীর। তবে তার এই পথ চলা খুব একটা সহজ ছিল না। উচ্চ মাধ্যমিকের পর প্রথমবার প্রবেশিকা পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং এর সুযোগ পেলেও পারিবারিক ইচ্ছে ছিল চিকিৎসক হওয়ার। শেষমেশ ইঞ্জিনিয়ার না ডাক্তার দ্বিধা কাটিয়ে পরিবার ও নিজের লক্ষ্যের টানেই বেছে নেন সাদা কোট আর স্টেথোস্কোপের দুনিয়া। মানে দাদু রামচন্দ্র দাস অধিকারী উনি ডাক্তার ছিলেন, আর আমার বাবা দীনেন্দ্র দাস অধিকারী উনিও ডাক্তার। তো যেহেতু পরিবারের সবাই মোটামুটি ডাক্তার, সেই অর্থে আমার কাছে ডাক্তারিটাই একমাত্র প্রফেশন ছিল যে এটাই আমাকে করতে হবে। মোটামুটি ছোটোবেলা থেকে আমি তাই মোটিভেটেড যে ডাক্তার হতে হবে। এরপর যখন আমি ক্লাস 12 পাশ করি আর কি, তখন আমি প্রথমে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাই। তো সেই বছর আমি মেডিকেল ক্র্যাক করতে পারিনি। তো তারপরে দেখা গেল যে ইঞ্জিনিয়ারিং যখন আমি পড়তে মোটামুটি ভাবলাম যে পড়বো, তো তখন আমার বাবা বললো যে না, পড়তে হলে যে আমাদের ফ্যামিলি ট্র্যাডিশনটাই মোটামুটি বজায় রাখতে হবে, তুমি ডাক্তারিটাই আরেকবার চেষ্টা করো। তো তখন আমি আবার জয়েন্টের প্রিপারেশন করি, ইঞ্জিনিয়ারিংটা আর পড়লাম না। দিয়ে তারপরে আবার জয়েন্টে ক্র্যাক করে আমি মেডিকেলে চান্স পাই এবং ডাক্তারিটা পড়ি আর কি। তো পরিশ্রম আর অধ্যাবসায়ের মেলবন্ধনে অলি আজ অনেকের কাছে এক অনন্য দৃষ্টান্ত। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পূর্ণ করার পর জেনারেল সার্জারি নিয়ে এমএস ডিগ্রি অর্জন করে অলি। কিন্তু অস্ত্রোপচারের টেবিলে নিজেকে দক্ষতা প্রমাণ করার লড়াইটাও ছিল এক অন্যরকম। প্রথমবার অ্যাপেন্ডিক্স অপারেশনের সময় এক অদ্ভুত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল তাকে। রোগীর ত্বকে প্রথম কাট দিতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছিলেন তিনি। তবে দমে না গিয়ে 7 বারের চেষ্টায় সফলভাবে সেই কাজ সম্পন্ন করেন। তো তারপরে আমি ওটিতে বেশ কিছু ওটি অ্যাসিস্ট করার পরে তো আমার যিনি ভিএস গাইড আর কি, ডক্টর ধ্রুবজ্যোতি মৌলিক, তিনি আমাকে বললেন যে ঠিক আছে, আজকে তাহলে তুই অ্যাপেন্ডিক্স অপারেশনটা কর। তো প্রথমবার আমি যখন অপারেশন থিয়েটারে অ্যাজ এ S1 আমি ওটিটা করতে শুরু করছি, তো তখন আমি কিছুতেই কেটে উঠতে পারছি না। আমি 7 বার চেষ্টা করে সবে স্কিনটা কেটেছি, পুরোটা কিছুই করে উঠতে পারছি না। তারপরে ওই আর কি, তারপরে যা হয় ধাপে ধাপে অনেক ওটি করার পরে এখন তো আর কিছু ভয় লাগে না। ইটস আ রেগুলার প্রসিডিউর অফ মাই লাইফ। সেই ছোট ছোট অভিজ্ঞতাই আজ তাকে একজন আত্মবিশ্বাসী সার্জন করে তুলেছে। বর্তমানে কলকাতার পিজি হাসপাতালে উচ্চতর শিক্ষা গ্রহণ করার পাশাপাশি অত্যন্ত জটিল অস্ত্রোপচারও নিজের নিপুণভাবে সামলেছেন। প্রাথমিক পর্যায়ে চর্মরোগ নিয়ে উচ্চশিক্ষার ভাবনা থাকলেও পরবর্তীতে অলি প্লাস্টিক সার্জারিকেই নিজের বিশেষ ক্ষেত্র হিসেবে বেছে নেন। তার মতে চিকিৎসার কাজ শুধু রোগ সারানো নয়, বরং মানুষের স্বাভাবিক সৌন্দর্য ও আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়াও একটি বড় অঙ্গ। রক্ত কিংবা কাটাছেঁড়া দেখে যেখানে অনেকেই ঘাবড়ে যান, সেখানে অলি তার সাহসিকতা আর নিপুণ হাতের ছোঁয়ায় রোগীদের সুস্থ ও সুন্দর করে তুলেছেন। যে সমাজে মেয়েদের সার্জারির মতো কঠিন ক্ষেত্রে আসতে অনেক বাধার সম্মুখীন হতে হয়, সেখানে নিজের কঠোর পরিশ্রম আর মনোবলের জোরে অলি দাস অধিকারী আজ বহু তরুণীর কাছে অনুপ্রেরণার প্রতীক। তার এই সফল পথ চলা প্রমাণ করে যে সঠিক লক্ষ্য আর পরিশ্রম থাকলে যে কোনো কঠিন বাধাই জয় করা যায়। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।